বাড়িতে এত লোক কেন? ওই যে কাশেম আইছে। ওসি সাহেব, কাশেম আইছে। গলায় দড়ি দিয়ে মরেছে ঠিকই, কিন্তু পোস্টমর্টম করা ছাড়া লাশ দাফন করতে দেবেন না। কাশেম কিন্তু ভালো লোক না, খুব ফাজিল। খালাম্মা, খালাম্মা, ওই যে কাশেম ভাই আইছে। কাশেম, আমার হুঁশিয়ারা নাই, আমার হুঁশিয়ারা নাই, আমার হুঁশিয়ারা নাই। গলায় দড়ি দিয়ে মরছে না? আমি বুঝতে পারছি। রাত্রে আমারে ফোন করছিল, বললো আমি ঘুমাইতে যাইতেছি। শেষ ঘুমাইছে, খুব ভালো করছে। মা কাইন্দ না, মা ওরে অনেক কলঙ্ক দিছিল। এত কলঙ্ক নিয়ে একটা মেয়ে বাইচে থাকতে পারে না। ও শান্তির দেশে চলে গেছে মা। ও এখন শান্তির দেশে ঘুরে বেড়াইতেছে। ও মা, ও মা, ওর লাশ তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা করো। না না না, হবি না নে। এই কাশেম, এত তাড়াতাড়ি কবর হবি না নে। কেন চেয়ারম্যান সাহেব? লাশ মর্গে যাবি, পোস্টমর্টম হবি, তারপর কবর হবি। ওই দেখ ওসি সাহেব বসি রয়েছে। ওই চুকান, কতক্ষণ হোক। দেশে আইন আছে। স্যার, আমি কোনো মামলা করব না। আমার কারো উপর কোনো অভিযোগ নাই। স্যার, আমার বোনটারে কবর দিতে বলে দেন। না না না, হবি না নে। শোনেন ওসি সাহেব, ওরে দিয়ে বিশ্বাস নেই। ও আমার ছেলের বিরুদ্ধে দুটো ফলস মামলা দিয়েছে। পরে দেখবেন লাশ কবর থেকে তুলে মামলা দিবি। ওরে বুদ্ধি দেওয়া লোক আছে, এক শালিশ চাওয়াল গান জুটি। চেয়ারম্যান সাহেব, আপনার পায়ে ধরি, আমার মাফ করে দেন। আমার বোনটারে কবর দিতে দেন। না না, হবি না নে। ওসি সাহেব, আপনি অর্ডার দিয়ে দেন। কাশেম, তুই লাশ, স্যার, এই লাশটা আমার দিয়ে টানায়েন না। তুই ছাড়া আর কে নেবে এই লাশ? স্যার, তাহলে আমি হোগলা দিয়ে না বাইন্দে সাদা কাপড় দিয়ে বাইন্দে টেনে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, তাই যা। কাকা, আগে যদি জানতাম দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে প্রিয় আমার ছোট বোনটার লাশ আমারই নিয়ে যেতে হবে মর্গে, তাহলে আর আমি এই মরা টানার কাজ করতাম না। কাশেম, ভাগ্যের লিখন না যায় খণ্ডন, এটা তোর দুর্ভাগ্য। হ কাকা, আমার কপাল খারাপ। বাবা, তোমার বোনটা 5 ওয়াক্ত নামাজ পড়তো। তোমার কপাল ভালো যে তোমার বোনটারে কোনো বেগানা পুরুষ নিতেছে না, তুমি নিতেছো। যাও, নিয়ে যাও। কাশেম, রশি দিয়ে একটি বাঁধন দিয়ে নিলে ভালো হতো না? না কাকা, বান্ধন দিলে তো ব্যথা পাইব। আমি আস্তে আস্তে ওরে টাইনে নিয়ে যাব। আমার বাড়ি কইলে আল্লাহর ডাক। ও মা, ও মা, বেহেশত নসিব করে। ও মা, তুই কই যাস?
এমন একটা ঘটনা ঘটলো, আমি তোরে জিজ্ঞেসও করতে পারলাম না কারা তোর সর্বনাশ করলো। আল্লাহ, তুমি কোনো ভাই বোনরে এরকম বিপদে ফেলো না আল্লাহ। হোসনারা, এখন তো দুনিয়াদারি সব অন্ধকার, এই জায়গায় কেউ নাই, নির্জন। মরে গেলে আত্মা নাকি সাথে সাথে ঘোরে, তাহলে তোর আত্মাও তো আশেপাশে আছে। আমি মাথা খারাপই করব না, তুই শুধু আমারে কবি চেয়ারম্যানের ছেলের সাথে কেডা কেডা ছিল। ভাইয়া, তুমি বোঝো না কিছু? মনে আছে তোমাকে বলেছিলাম তুমি আর লাঠি খেলো না। কোনো প্রতিযোগিতায় কেউ হেরে গেলে প্রতিহিংসা সৃষ্টি হয়, তারপর প্রতিঘাত। আমি সেই প্রতিঘাতের শিকার। কানাই, কানাই, ওই যে পুরানা দারোগা বাবু আমাকে ফোন করিয়া বললো কাসেমের মনটা বহুত খারাপ আছে, তাড়াতাড়ি লাশটা কাইটা ওরে বিদায় করিয়া দিস। তোর কারণে আমি রাত জাগিয়া এখানে শুইয়া আছি। ডাক্তারকে বলিয়া রাখছি লাশ নামা তাড়াতাড়ি আমি কাটিয়া দেই, তুই তাড়াতাড়ি বাড়ি চলিয়া যা। কানাই, কিছু বলবি? আমি অনেক লাশ তোর কাছে নিয়ে আইছি, তুই কাইটে দিছিস, আমি নিয়ে গেছি। কানাই, এটা আমার জীবনের শেষ লাশ, আমি আর কোনোদিন তোর কাছে লাশ নিয়ে আসবো না। কেন রে, কি হইল? তোকে কেউ রাগ করলো, মারলো তোরে? হ্যাঁ, তুই যেমন মানুষের বুক কাইটা, কইলজা ফ্যাফসা কাইটা টুকরা টুকরা করিস, ওই রকম আমার কইলজাটা কাইটা ফানা ফানা করে দিছে রে কানাই। তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। কানাই, আজকে তোরে আমি একটা অনুরোধ করব, বল তুই আমার অনুরোধটা রাখবি? বল না, কি অনুরোধ? রাখবো, কেন রাখবো না? এতে তোর চাকরির ক্ষতি হইতে পারে, কিন্তু তোর চাকরির ক্ষতি হয় এমন কোনো কিছু আমি করব না। আরে বল, কি করতে হবে? কানাই, এই লাশটা তুই খাতায় উঠাবি ঠিক, কিন্তু তুই কাটবি না, ওর গায়ে হাত দিবি না। কেন? ওটা কি লাশ? কানাই, এটা আমার বোনের লাশ, সে আমার ছোট বোন। তোর ছোট বোন, যাকে তুই লেখাপড়া শিখিয়ে অনেক বড় করবি বলতি, সেই? হ্যাঁ, আমার সেই ছোট বোন গলায় তরি দিয়ে মরে গেছে। কেন মূল্য? সে অনেক কাহিনী শুনে তুই কিছুই করতে পারবি না, ওর উপর অনেক নির্যাতন হয়েছে। তবে আমার বোনটা গলায় দড়ি দিয়ে মরছে, এ কথা সত্যি। যাদের কারণে মরছে তারা ভাবছে আমি মামলা করব, এই ভয়ে ওরা জোর কইরা নতুন ওসি সাহেবরে কইয়া পোস্টমর্টেম করতে পাঠাইছে। তুই জানোস না কানাই, আমার বোনটা বড় ভালো ছিল, নামাজ পড়তো। কানাই, তুই ওরে বেআব্রু করিস না, আমি ওর এই অবস্থায় নিয়ে যাই। যদি ওর কলজা ফ্যাফসা ডাক্তার চায়, তুই অন্য আরেকটা কলজা দিয়ে দিস। আমি কোনোদিন এ নিয়ে কোনো কথা বলবো না, কোনো মামলাই করব না আমি। আরে কাসেম, তুই কি বলছিস? তুই আমার ইয়ার লাগিস। हमरा মেথর আছি, ছোট জাত আছি, মগার তেল বহুত বড় আছে। তুই শুনে রাখ,
ডাক্তার যদি তোর বহিনের কলিজা চায় আমি আমার কলিজা কাটিয়া দিব তুই চলে যা ঘরে চলে যা দোস্ত আর কোনো কথা হবে না এই দিক সব আমি দেখব তুই ওরে বাড়ি নিয়ে কবর দিয়া দে যা বলছি যা